বাহ, দারুণ সিস্টেম। এটা ভাই পাঙাশ মাছ, পদ্মার পাঙাশ। নির্বাচনের পরে যাবেন? হ্যাঁ, নির্বাচনের পরে যাব। মাছ ধরাও যুদ্ধ, কাটাও যুদ্ধ। নদীর মাছে অনেকটা তেল থাকে, মানুষ তো মনে করে নদীর মাছের দাম কে। ধোয়া কমপ্লিট। তোকে তো আজকে কাম হবে না, আজকে আমি রাখবো। বাবুর্চি আজকে চেঞ্জ। সিস্টেম কাহাকে বলে? এগুলি মেডিসিন মারাটো মানুষ। এই যে নাকফুল। নাকফুল। ছিটে দিয়ে দিও নামি ভাই। নামাইনে রাখ দিবি। দেখেন তো লবণ ঠিকঠাক আছে কিনা। শরবত খালি খাই গুলা তো আকারে হয়েছিল মারাত্মক মাল লিবারে এবারে এই এত গাঙ্গের মাছ খাবে নাকি রা? আমাকে ঠাল আছে তোর আমাকে ঠাল বাড়া লাগবে না ফোন দিয়ে মানে ড্রাইভার তো খাবি এই তোর আমবো খাওয়া দাওয়া করতে কইছি কেবল আর দে কইতেছে নৌকা একটা সিলিন্ডার কতদিন যায়? 17 দিন, 15 দিন, 17 দিন এরকম যায়। ধরার জন্য পাইছে গেল না ধরলে তো ঠাস খাওয়া পড়তো ওইদিকে সিলেবার হইছে হ্যাঁ তাহলে খুব ভালো হয়। আমরা 4 দিন বাজে আল ভাই এটা মাছ পাইছি তাও খাবো আজকে। 6-7 দিন আগে গেছিলাম মাছ পাইছিলেন? পাইছিলাম কি মাছ পাইছিলেন? জিরে কাতল একটা নওলা আর একটা বাগাই বাহ বাহ, তা তো ভালো। না মরি গেছি ভালো আছে? হ্যাঁ মাছ এখন কমাইছিল হ্যাঁ কমাইছিল চামচের বিকল্প, বিকল্প চামচ। অনেক কষ্টে উঠছে রোদ। যারা এক সপ্তাহ ধরে গোসল করে না তারা এই যে এই ফাঁকে একটু গোসল করে নিই। চলে আসি যা। লাস্ট খেয়াও কবে দিছেন? লাশ খেলতে যাই 34 মাসে আইবার আর জাল বস নাই এখন এখন তো ইয়ে মাছ কম না, এই জন্য। কম এই যে চামচ, হারানো চামচ খুঁজে পাওয়া গেছে। এই লোকজন তো হয়ে গেলাম, খেয়াল দেখি যা। নৌকায় কতজন থাকেন সর্বোচ্চ? 8 জন থেকে 9 জন 8 জন থেকে 9 জন। মাছ ধরতে কত দূর পর্যন্ত যান আপনারা? অনেক দূর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ, কুষ্টিয়া, এবারে পাংশা। আচ্ছা আচ্ছা, এদিকেও তো যান না? হ্যাঁ এটা সে মাওয়া। কি মাছ, কি মাছ ভাই এটা? এটা ভাই পাঙাশ মাছ। পাঙ্গাস। হ্যাঁ, পদ্মার পাঙাশ। এটা রান্না হবে এখন? হ্যাঁ, এটা পাঙ্গাস রান্না হবে। পাঙাশ মাছ রান্না হবে।
আর হলো খান্ডিক পরে দেবো রাইতে হেরে দেবো চামচের বাড়ি। চামচের বাড়ি? হ্যাঁ, এই চামচের বাড়ি শিখলেন কই থেকে? চামচের বাড়ি হলো মশহুর হাকিম ভাই শিখেছে, আচ্ছা, আর বেলায়েত সর্দার শেখাইছে? বিলায়ত সর্দার। আচ্ছা আচ্ছা। রান্না হবে পাঙ্গাস মাছ, চলছে প্রস্তুতি। কয়জনের রান্না হবে ভাই? 8 জন ভাই। এই প্লেট হবে না? এই যে নেন বড় প্লেট। এই নেবেন কাটিয়ে কেটে তুই না। সুন্দরবন যাবো ভাই, সামনে গাড়ি ঘোড়া নিয়ে ওরা ভাড়া দিবি জল বাইরে, তারপরে নিয়ে যাবো। ও, মানে নির্বাচনের পরে যাবেন? হ্যাঁ, নির্বাচনের পরে যাবো। হ্যাঁ, আমাকে এবার নির্বাচন করলে পরে সরকার তা 80 কেজি চাল দেয়, বুঝছেন? আমি বন্ধ পাই নাই, সামনে পাবো নির্বাচন করে। ইসাক আমাকে ইসাক উঠ পেল 70। না, বাইরে আছে, মেহমান আছে, খাওয়া দেই। নৌকাতে আজকে খাওয়া দাওয়া হবে ভুরি ভোজ দুপুরে। মারা মাছ 70 গাছ। ছোট কাটবো না বড় করে? বড় বড় করে কাটছিস করেন ভাই? ছোট কাটলে ভাই টেস্ট হবে। তাহলে ছোট করে কাটেন। জ্বলতেছে ভাই। সবচেয়ে বড় কত কেজি মাছ কাটছেন? কাটছি 5-6 কেজিতে ভাই। 5-6 কেজি? নদীর মাছ তো ভাই শক্ত আরে, বুঝছেন ভাই? আর এই মাছে যা পুটিং ভাই। হ্যাঁ ভাই, আসলেন কে ভাই? এই মাছে কিন্তু অতিরিক্ত পুটিং ভাই। আমরা মৌকা দেখা যায় ভাই, নদীর মাছ খাইতে ভাই আমার গায়ে এত শক্তি ভাই। নালি পরে এই শীতের দিন কি পারতাম? আসলে আপনারা তো আবার দর্শক মনে করবে না যে প্যান্ট পরা কেমন থাকবে, লুঙ্গি পরা। আমরা কিন্তু প্যান্ট পরেছি, শীত একটু বেশি লাগছে তাই, আবহাওয়াটা খারাপ। আচ্ছা আচ্ছা, মানে আবহাওয়া খারাপের জন্য হ্যাঁ, প্যান্ট প্যান্ট পরছেন, পরছি। তাই তো? নৌকায় নৌকায় বড় মাছ কাটেন না ভাই? তাই বড় মাছ কাটার অস্ত্র নাই আপনাদের কাছে? এটা দেয় ভাই, অনেক বড় মাছ কাটা যায়। তাই? ভাই ওগুলো বলে লাত কাটবি। হাত কাটবে কিন্তু ভাই, সাবধান। দেখেন, আর যুদ্ধ, মাছ ধরাও যুদ্ধ, কাটাও যুদ্ধ। আমার কাছে নাই, আমার কাছে নাই। সরকার ভাই খাইতে মজা কোন মাছ বেশি? খাইতে মজা ভাই বেশি হলো মুসলাম বোয়াল মাছ আর হলো পাঙাশ মাছ। মুসলাম এই দেখ নদীর মাছে কত তেল ভাই, পুটিং যে আমাকে অভিনয় শরীরই দেন। চবরি কত চর্বি? অরিজিনাল গরুর সাথে বেশি চবরি।
এই দেন আরো, এই দেন নদীর মাছে অনেকটা তেল থাকে। মানুষ তো মনে করে নদীর মাছের দাম কে, আমাকে তো খাবার মন চাই, খালি আমরা খাওয়ার পেন দামের লাগে, টা তো বাড়ি নেওয়া লাগে, মাছ পাল খাওয়ার লাগে। দেখছেন কত সবজি। ভাই কয় বছর হচ্ছে নৌকাতে? আমাকে বেশি না, 10-12 বছর। 10 বছর তো অনেক ছোট থেকে। হ্যাঁ, এখন বয়স কত আপনার? 25। 25। তো অনেক ছোট থেকে আপনি নৌকাতে আছেন। আমরা সবাই অনেক ছোট, এই যারা যারা দেখতেছেন। ভাই আপনাদের কত বছর হচ্ছে এই নৌকাতে আছেন? একই 10-12 বছর। একসাথেই সবাই। ভাই কখনো সাগরে গেছেন? হ্যাঁ, মানে মাছ ধরার জন্য? না সাগরে তো অন্য ফেরিতে পার হয়েছি। অনেকে আছে যারা সাগরে যায় মাছ মোংলা ধরতে। পশুর নদী, তারপর হচ্ছে আপনার পায়রা বন্দর, আপনার পানখালি ফেরিঘাট, তারপর হচ্ছে আপনার এই যে নপাড়া ফেরিঘাট, সাগরের মোহনা ওগুলো। ওগুলো তো মনে হয়। পরিষ্কার পানির দিকে যাওয়া হচ্ছে মাছ ধরার জন্য। চেক করার কথা লড়ছে না। আর আগে রক্ত ছাড়ানোই। লবণ। লবণ। আদা কোনে? আদা আমার পকেটটা বাইক নিয়ে যা। আদা পকেটে? হ্যাঁ। পাঙাশ মাছ ধুইতে তো অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার চেয়ে কষ্ট বেশি। খাওয়ার চেয়ে কষ্ট বেশি। বারবার ধোয়া। পাখিগুলো কি সুন্দর উড়ে আসছে এখানে। অনেক পাখি তো আশেপাশে, নৌকাগুলোর উপরে অনেকগুলো পাখি এসে উড়ে উড়ে বসছে। ভাই এই যে মাথায় যে পেঁয়াজটা দিয়ে রাখছেন, এটার কাজ কি? ভাই যে পিস করতেছি, নতুন পিস তো ঝাল হবে, সেটাকে ওইটা দিলে ঝাল কম লাগবে আর কি চোখে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের যে ঝাঁজ এটা কম লাগে। ঝাঁজটা লাগবে না। আচ্ছা আচ্ছা। ভাত কত দূর হলো ভাই? ভাত এখনো হয় নাই, পানি গরম হয়েছে। মাছ যেন নিয়ে না যায়। ধোয়া কমপ্লিট। কম্পিউটার দেবো না।
শীতের দিনে নৌকায় তো শীত বেশি ভাই, বাতাস খালি, নদীতে বাতাস, কষ্ট হয়ে যায় না? ওই আর লবণ দিস কে? লবণ দিস না আর? ওই কিস্তি রে। কি তুই? ওটা হয় থাক, ওটা নাড়া দে আদা। আর তেলের বিনতি। অটো কায়দা করবো। বাহ, দারুণ সিস্টেম। এই লামা ছাড়া তো লবণ হলুদ সব মিক্সড হয়ে গেছে না? ধনে দে এর ভিতরে দে একটু না ভাই তোকে তো আজকে কাম হবে না, আজকে আমি রাঁধবো, বাবুর্চি আজকে চেঞ্জ। তো অন্যদিন কে রান্না করে ভাই? যার যে সময় মন চাইবে, আমাকে কোনো বাবুর্চি নির্দিষ্ট করা নাই। যার যখন মন চায় হ্যাঁ। সে তখন রান্না করে। আমার কাছে কি বলতে করলি? কেউ আর করবো বাইরে দেবো আর আমি নেবো। ভাত হয়ে গেছে ভাই? হ্যাঁ এখন কি চুলা নিচে দিচ্ছেন? হ্যাঁ বাতাস লাগে তো ভাই। হ্যাঁ, বাতাস, অনেক বাতাস, নিচেই দেন। নিচে তো বেশ অনেক জায়গা। মূলত চুলা তো থাকে এখানে না? হুম এক্সট্রা গ্যাস সিলিন্ডার রাখেন না? না না একটাই থাকে? রাখি। আছে আছে। আচ্ছা, মানে দূরের পথে গেলে নিয়ে যান? আচ্ছা। সামিজ দে, সামিজ দোয়া। নিচে ইয়ে দিচ্ছেন ভাই, প্লেট দিচ্ছেন? বালতি আচ্ছা আচ্ছা। কালা ঘন্টা
প্যাকেটের ভিতর নিয়ে গুঁড়া করবেন? কি চাপাতি? দারুণ দারুণ ব্যবস্থা। পরিবেশ পরিস্থিতি যাই হোক, কাজ বন্ধ থাকবে না, তাই না ভাই? হ্যাঁ সবটাই আছে। কত দিবার নাকি? ভাই যে সময় লকডাউন ছিল করোনার সময়, ওই সময় কি আপনারা মাছ টাছ ধরতে পারছিলেন? হ্যাঁ নদীতে ছিলেন না? ভাই পেট তো বাঁচার লাগবে। তা তো অবশ্যই। ওই সময় ধরেন সব কাজ টাজ বন্ধ, পুরো লকডাউন। হ্যাঁ নদীতে বগুলা আসলে কিছু বলছে, বাইরে থাকলে কিছু বলে না। আচ্ছা আচ্ছা। এই দেন সিস্টেম, সিস্টেম কাহাকে বলে? হয়ে গেছে নাকি ভাই গুড়া? জি হালকা আছে আর কি। আর একটু হ্যাঁ আর একটু বাড়ি দিলে হয়ে যাবে। জি ভাই এবার হয়ে গেছে? দারুণ হয়ে গেছে, একদম পারফেক্ট। অটো পদ্ধতি, মেকানিক্যাল কোনো পদ্ধতি নাই আমার কাছে। হ্যাঁ, নতুন নতুন আবিষ্কার করতে হবে ভাই, বুদ্ধি অটো সব। সব অটো বুদ্ধি না? গরম নরম তাহলে তো। ভাইয়ের কি শীত পছন্দ না গরম? আমার ভাই গরম পছন্দ ভাই। গরম কেন? শীতের দিন আসলে ভাই বসতে লাগে, ইনকাম কম বুঝছেন। আচ্ছা, আর গরমের দিন আসলে পরে ইনকামটা বেশি, তাহলে গরমই আমার ভালো। গরমই ভালো। হ্যাঁ ভাইয়ের কি পছন্দ, গরম না শীত? আমারও গরম পছন্দ। গরম পছন্দ। শীতের দিন হচ্ছে এক্সট্রা একটা মানে বোঝা হ্যাঁ জিনিসপত্র নিয়ে, না শীতের পোশাক আশাক নিয়ে। আর নদীতে মাছ ধরা তো শীতের ভিতরে কষ্ট। কষ্ট মানে গোসল করা যায় না মনে করলাম শীতের কারণে। ভারী কারণ তো হয় কেমন বাপক খাই রান্না হয়। শীতের দিনে তো বেলা ছোট, দেখতে দেখতে চলে যায় শেষ। শীতের দিনে কি মাছও কম পাওয়া যায়? জি এখন আমাদের সিজন না, আরো 20 দিন পর থেকে আর কি সিজন হবে। আচ্ছা আচ্ছা। ওই আনতা বাবুর্চি ভীষণ ব্যস্ত আজকে, দুর্দান্ত লেভেলের মাছ রান্না করতেছে আমাদের বাবুর্চি ভাই।
ভাই হ্যাঁ ভাই, এই রান্না দেখে যদি ক্ষুধা বেশি লেগে যায় তাহলে কি করণীয় কি? কি করণীয়? ভাত বেশি খাওয়া লাগবে। তারপরে যদি পেট না ভরে নাহলে বাবুর্চি হাত কোপ দেয় একটা নামা দেবো। আজকে আইসে নাই, হ্যাঁ আজকে প্রচন্ড শীত, প্রচন্ড শীত আছে। শৈত্যপ্রবাহ চলছে। সূর্য হইতে উঠছিল না, উঠলো কিছুক্ষণ আগে। শীত বেশি পড়লে তো আপনাদের মাছ ধরা কষ্ট হয়ে যায়, মাছ তো কম পাওয়া যায় মনে হয়। প্রচুর কষ্ট করে খাওয়া। এই শীতের ভিতরে কি রাত্রেও মাছ ধরেন? না রাখতে দিন না, রাত্রে ধরেন না। কিছু লাগবে না। দিনে কয়টা খাও দিতে পারেন? দিনে 4-5টা তুলিয়া চারটে। শোধ বুঝে গানে শোধ বুঝে আচ্ছা আচ্ছা। যেটা শোধ বুঝে 5টা-4টা হয়, হুম, আর যেটা শোধ নাই ওটা 2-3টে দুইটা তিনটা। শোধের ব্যবধান। এই জায়গা টমেটো কি পাকছে? টমেটো হচ্ছে কি এমনি বর্তাল বুঝছেন? এই চরে তো অনেক টমেটো হয়েছিল। মেডিসিন মারে আপ দিয়ে। এগুলি না, মানে পাকছে। পাকছে এইভাবে। এগুলি মেডিসিন মারা টমেটো আড্ডা সব মারে। মেডিসিন মারে। সব মেডিসিন মারা মেডিসিন দেওয়া এগুলা এগুলি মেডিসিন মারা সব মেডিসিন। এই মেডিসিন যদি গাছ পাওয়া যায় বেশিটা আপনার লাল হতো লাল হইতো না। এই বেশিটা কাঁচা যায় হ্যাঁ মেডিসিন মারে। আগে আগে বিক্রি করার জন্য, দাম পাওয়ার জন্য এগুলা কাঁচা যা তুলে মেডিসিন মারা মেডিসিন দিয়ে লাল করছে। হ্যাঁ হ্যাঁ এ তো বিরাট ক্ষতি খাওয়া। ক্ষতি কারে কয়? মানুষ তো এই জন্য ক্যান্সার, এই যে রোগ কিডনি তো নষ্ট জাগে। এইগুলা থেকে হচ্ছে। একজন বিড়ি খাইতেছে না তারও ক্যান্সার, কয় বিড়ি খাওয়াইছে তো গাঁজা খাইছেও বেশি গুলি শুনছি। হ্যাঁ, আসলে তো সবে আমরা বিষ খাইতেছি, হুম, এইলে সমস্যা। আসলে এই তো সবই ক্ষতি। ধানের যে সময় ঝাড়িয়ে বাড়া যায় একটা বিষ দেয়, ওই বিষ মনে করে পোকা ফিরে, হুম হুম, ওই পোহা যদি পাখি খায় পাখিও মারা যায়, তাকেও মারা যায়। তাহলে আমরা তো এই ধানের ভাত খাইতেছি। অবশ্যই। তাহলে 6-7 যদি বীজ ওষুধ দেয় তাহলে কি হয়? বিষ হয়ে যায় খাবার সব। সবই খাবার বিষ, বিষ ছাড়া কোনো কথা নাই। 6-7 দিন পরে পিন দিচ্ছি। 3 বিঘা আর 2 বিঘা আছে। এই চেলাটাই মানে কম দেশ, মানে 4 দিন। তেল না ব্যাস। কি জানি দেহ আর দিয়ে দেশ দ্রুপ এটা কি মশলা ভাই? সাদের পাখি। সদের ফাঁকি, সজের গুঁড়া। সদের এরিয়ার রাতে ওটা পারে না পারলে তো ইয়ে না এটা দে। না এটা কানে নেই নাকেরটা? নাকের এখন তা। তরকারিতে কি নাকেরটা দিবেন? এই যে মশলার নাকফুল। ভিতরে নাকের তা ভাই। নাকফুল। দেখা দেন। হ্যাঁ, তরকারিতে দিচ্ছে নাকফুল ভাই। নাক ফুলে যাও। আপনি তার তেল বল এর কি আছে রে? বড় প্লেটটা দেয়া যাবে না? এই আমতলি ফেরিঘাট। যাত্রী কোনো ভাড়া নাই ভাই ফেরতি। 1000 লোক উঠলে কোনো ভাড়া নাই, একটাও না। কোন জায়গায় ভাই ভাড়া নাই? এদিক যত জায়গা ফেরি আছে বুঝছেন ভাই, কোনো ফেরিতে কোনো যাত্রীর কোনো ভাড়া নাই। ওগুলো কি সরকারি? সরকারি ফেরি। ও ভাই, কয়টা জেলা ঘুরছেন? লাভের জায়গা। অনেক জায়গায় ঘুরছেন। সবচেয়ে ভালো কোন জেলা? সবচেয়ে ভালো বরিশাল। বরিশাল। হ্যাঁ। কে? আমাদের বিয়ে না করলে, ভালো কাম করলে বিয়ে করে যেতে পারবি, ওটাই ভালো। এই জেলাটা একটু ভালো, তার মানে যে দিকে ঝড় আসে ডেলা এই তো বাত আস্তে আস্তে কমে যায়। যেটুকুই পাই সেটুকুই তো আসতে হবে সালাদ হবে এখন টমেটো, ফের করলাম না তো। আর গোল করে গেলাম না। দিয়ে দিলে ভাই ওটা ভালো হতো। গোল করে কে নাম্বার কত কি গোল করে এরকম কাটছে। না না নাম্বার কত একটা চামচ আছে তাই দিকে ফেলা ফেলা তো থাকলে দিবি তো দিকে। হ্যাঁ আটু করে বুঝি ফেলা দেখ পাই এত লাগে। চামচ দে। ওটা দিয়ে হবে না, ওইভাবে হবে না। বড় ঢাকনা নাই? পেছন গোল খেতে দিলাম। নাম্বার কত হয় না তোমার চার ভাড়া করো। চার ভাড়া ডাউন পাই কোনে?
সাইড ফার কর ডাইরেক্ট এই হবে এখন চাপাই কর ডাইর ফেরা কোন ডাইরেক্ট ঢাকনা ঢেলে নিতে হবে নেন এই ইউএস কথা দেন তো তাও হবে না মুন্ডা আবার রান্না প্রায় শেষের দিকে খাওয়া দাওয়ার প্রস্তুতি শুরু করেন যে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন বিশেষ হ্যাঁ রান্না প্রায় হয়ে গেছে আমি আরো টাকা চুরি খাই পারি ভাত না দে তো না তো কেন না তো চললা হ্যাঁ পানি দেওয়ার কে পানি মুল্লা পানি আমার কাছে ভালো লাগে ওই দে কোনটা হতে পানি হলি হলি এই দেবো না উঠতে নিতে করে লাভ কি দেখুন কালার আছে সিটে দিয়ে দিও না ভাই দাদি দাদি না মানে রাখ দিবি না মানতে রাখবি এখন মেহমান আছে দে ভাত অনেক রান্না করছিস হাড়ি ভরা ভাত লবণ দিচ্ছিস রান্নার সময় যত ছোট করবি তত টেস্ট লাগবে বেশি আই লবণ দেন না কে আই শাকিল লবণ দেখ লবণ হলে একবার খায় দেখা লাগবে খিদে লাগছে আর দিলাম না শাকিল আর দেখেন দিলাম তো লবণ ঠিকঠাক আছে কিনা ধীরে ধীরে বেশি করে দে কিরাজিন একবার রান্না পাঙ্গাস মাছ হেভি টেস্ট হয়েছিল তো খাইছিলাম ওই জায়গায় ফাটাফাটি ভাতও খাইছিলাম অনেক ঠিকঠাক আছে ভাই ঠিক আছে হালকা হালকা একটু দাও হালকা না লাগবে দেবো হালকা। না শুয়ে বেরো না তো করি ওদের কি শুইবে এটা কি মশলা ভাই চামচ দে লবণ না এগুলো জিরের ফাঁকি লবণটা দিয়ে দাও হালকা একটু দাও দাও দেন বলতেছে যখন হালকা দেন জিভে লাগতেছে জিভে লাগা লাগবি তারপর সে বাধা তুমি কে বলবি না হালকা দাও হুম আদিস হালকা অল্প অল্প সেরে দিলে তো আবার লবণ না চিনি ভাই জিরে গুলি ব্যাগ খানি দেই না রে শাকিল একটু পাশে রাখছি না দিয়ে দেবো সেরে যাই কোটে একটু দে বেশি দিলে আবার দিতে লাগবে না না জিরে বেশি জিরে হলো বাসনার জন্য ঘ্রাণ হবে ঘ্রাণ খাওয়া ভালো আর আছে নাকি ওই এই দিলাম জিরের ফাঁকি এখন লাস্টে জিরার নামাই ফাঁকি দে যদি নামাই দিস তো জিরের ফাঁকি তো হলো এখন আদা শেষের দিক দে আচ্ছা বেশ হবে শেষে কি দাও খানি তো আনি দাও পানি উঠেন পানি সব উঠেন পানি পানি আসতেছে ওই যে নিচ্ছে না নিচ্ছে। কাঁচাতে খাবার পানি টিউবওয়েল থেকে নিয়ে আসলেন ভাই দেন ধরে নিই ভাই খাবার পানিটা রাখেন হ্যাঁ ওর ভিতরে নেবো কালে ভাই দে ঠান্ডা ভাই আপনারা দেবেন না দাও না হ্যাঁ 200 একবার কয়তে থাকবি আরে নামাজ দিলে উড়বো না তরকারি হয়ে গেছে বাস নামা দাও হবে না এখন খোল আটকে দিই কি সুন্দর হয়ে চুলা বন্ধ হয়ে গেল চুলার কাম শেষ চুলার কাজ শেষ চুলার উস্তাদি শেষ করে দিছি খুব উস্তাদি করছে চলিয়া হ্যাঁ বাহারা চলে গেছে আয় আনিস আয় আরে ঠান্ডা আসেন হয়েছে আসেন আসেন ভাই বাবা ঠান্ডা হয়েছে আর ভুল করে আরে ইয়ে এটা তো লাগতেছে না মুদির কারণ এবারে বাজে গিয়ে মেরা সকাল টাইম বাদ করে দিই না আমি তোকে দিই আমাদের মে ভাই দেবে তো আগে কার দেওয়া লাগবে না তো কাম করতেছি না বাইরে রাখ দেব এখন খাওয়া দাওয়া করে ফেলাই দিবেন বাবু ভাই খাওয়া দাওয়া করে কি ফেলাই দিবেন নাকি খাওয়া দাওয়া করে পেরে দেবো আমি বিসমিল্লাহ আগে এটা শুষা খাই ফেলা তো শোষা
মানুষ কয়জন আর আছে নাকি দেখ দেরি আছে আগে নেবি না খাবি একবার বাবু ছিল কিরা ওই যে না শরবত খালি খাই গুলা তো আকারে হইছিল মারাত্মক মারাত্মক। বাবুর্চি সাহেব বলতেছে যে তরকারি আজকে মারাত্মক হয়েছে। দেখা যাক। হ্যাঁ খাওয়া দাওয়া করতে মাইরে না দিই মারাত্মক কি ভাই সত্যি নাকি ভাই? আছে নাকি? ওদা মাল লিবারে এবারে এই এত গাঙ্গের মাছ খাবে নাকি রা এই কয়টা বাড়ছি হ্যাঁ, চারটা নদীর মাছ খাবে কি? কয়টা বাড়ছি নয়খান হয়েছে কেবল আমাকে ঠাল আছে তোর আমাকে ঠাল বার লাগবে না আমাকে ইলিশ মাছ তোরা পারস না কেমন আর কফি বাজনি আর বুঝা তো দুয়া আগে যেত ভাই ওয়ালাইকুম সালাম ভাই খরা বন্টন করতেছে বাবু ভাই। বন্টন বন্টন খালি হইলো ঝুরি মাছ আছে আগে দিস নি আর এই বোম পড়ছে কোন তালে রে এই ধরে রে দেখার তাহলে বোম দিলাম এর থাকা না 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 নে মন খাক বলে ঠিক আছে দিতে এখন এই যে এটা দিছি আপনি চলে যান ঠিক আছে চলে যান আমার ড্রাইভারটা যে আফসোস করতেছে ওনার খাইবের ওদিকে আছে না দুপুর হইছে না দুপুর পার হয়ে গেল অধিক পয়সা দিছি ওদিক যা বললো ঠিক আছে তাহলে ই করেন চলে যান আপনি গাড়ি নিয়ে চলে যান আমার কাছে ফোন দিয়ে টাকা মারে টাকা মারার সময় ফোন দিয়ে মানে ড্রাইভার তো খাবি ড্রাইভার কিন্তু পরের ছেলে তারা একটু আতঙ্কে ভয় পায় না জল মন কার লাগবি জল জল রস রস বসেন এই যে রাজ ভাই আমি আপনাকে জন্য খাইতে পারতেছি না আপনাকে তো আমি খাইতে পারতেছি না আমরা শুরু করছি শুরু করেন। বিসমিল্লাহ বলে শুরু করলাম। শুরু করে দেন ভাই। বসেন ভাই, বসেন এখানে এখানে বসেন। যান টাকা মারি দেওয়ার আগে আমার কাছে একটা ফোন দিবে কই ঠিক আছে বসেন আরে বাবা বস কত বসেন বসেন এই যে বসেন। আবারে খাবেন না আরে পারবেন কাকা, শুরু করেন। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করেন। যতদূর পারেন। না ওইটা দে ওইগুলো দুধ কারো হ্যাঁ এই তো রামবো খাওয়া দাওয়া করতে কইছি কেবল আর দেখো কইতেছে আমি পারি বসে যাই। কেমন আগে প্লেট দে আমাদের একটা প্লেট দেন তো বাবু ভাই, আমার একটা প্লেট দেন। এই ফটো দে আপনাকে পেমেন্ট দেবো কে তাহলে আমি তো এমনি দিতাম না বসেন। না এই যে তো কইতেছে 30 প্লাস 10 নিয়ে আমরা ব্যাগটি হলো ভাগি মালিক না জানি তো বন ভোজন করে না, আমরা নদী ভোজন করতে। আমরা নদী ভবন ভোজন ভজন নদী ভজন নদী ভোজন। আবার তাইলে না এই তুই কি দিলি মানে তখন আর ঘুরে আনলাম পুরো উঠে দে ওই না দাও যায় না রে আমি এক বেলা বসে বলছি হাত পাও তারপরে জায়গায় আপনি আসুক